নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের অজয় কুমার ভট্টাচার্যের লেখা থেকে শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের জীবনের কিছু ঘটনা শোনাব। এক ভক্ত সত্য সম্বন্ধে প্রশ্ন তুলেছেন। মহারাজকে বলছেন, অপরের মঙ্গলার্থে মিথ্যা কথা বলা চলে কি না? তখন মহারাজ বললেন, না, চলে না। তখন ভক্তটি বললেন যে এমন যদি হয়, খুনি একজনকে তাড়া করেছে, সে তাড়া খেয়ে আর একজনের সামনে দিয়ে এসে এক জায়গায় লুকোলো। এখন খুনি এসে সেই ব্যক্তিটিকে যদি জিজ্ঞাসা করে, তুমি কি কাউকে পালাতে বা লুকোতে দেখেছ? তো সে কি করবে? সত্যি বলে লোকটিকে খুন হতে দেবে না, না মিথ্যা বলে তার প্রাণ বাঁচাবে? তখন মহারাজ বলছেন, সত্য সংকল্প ব্যক্তি বলবে, আমি দেখেছি, কিন্তু তোমাকে বলবো না, আমার প্রাণ সংশয় হলেও না। অনেক ক্ষেত্রেই দেখেছি মহারাজ যা বলতেন তা সত্য হয়ে যেত। কিছু ঘটনা এক একজনের জীবনে ঘটেছে যা ঘটা অসম্ভব ছিল। প্রায় ঠাকুরের যেমন উদাহরণ দিয়েছিলেন ঠাকুর, সাথী নক্ষত্রের জল, মরার খুলি, সাপের ব্যাঙ ধরতে গিয়ে মরার খুলির জলে বিষ ঢেলে দেওয়ার গল্পের মতন। আর সেই সব ক্ষেত্রে বিষণ্ণ হতাশ ব্যক্তি নূতন জীবন ফিরে পেত। একবার জয়রামবাটিতে যে ঘরে আগে কিশোরী মহারাজ থাকতেন, সেই ঘরে দুপুরে স্বামী ভূতেশানন্দজি মহারাজ বিশ্রাম করছেন। সেদিন দীক্ষা হয়েছে অনেক, তার ওপর অসংখ্য ভক্তের ভিড় তো আছেই। মহারাজ অল্প ঘুমিয়ে উঠেছেন। তিনি বললেন, পায়ে একটু হাত দিয়ে দেখো। হাত দিয়ে দেখি পা দুটি ভীষণ গরম, খুব জ্বর হলে যেমন হয় তেমনি, অথচ গাটা ঠান্ডা। গামছা ভিজিয়ে পা বারবার মুছিয়ে দিলাম। বললাম, আমার মা বলতেন পিত্ত বাড়লে হাত পা জ্বালা করে, তবে এত গরম হতে কখনো দেখিনি। তখন মহারাজ বললেন, আমার পিত্ত বেশি বোধ হচ্ছে। আমার মনে হলো, এ কি এত দীক্ষা ও ভক্তদের স্পর্শের ফল? খুব কষ্ট হতে লাগলো মহারাজের জন্য। বললুম, মহারাজ, এ আপনার এত দীক্ষা ও আমাদের মতো অযোগ্য ভক্তদের জন্য। মহারাজ আর কিছু বললেন না। কাশীতে দুপুরে মহারাজ একটু শুয়েছেন। সেবক মহারাজ কঠোর নির্দেশ দিয়েছেন আমাকে 3:30 আগে যেন না মহারাজ বেরোয়। আমাকে বলেছেন, মহারাজের ঘরে আপনি থাকুন, মহারাজ ঘুম থেকে উঠে বই পড়বেন। আমি মেঝেতে শুয়ে আছি, গ্রীষ্মকাল, বাইরে প্রখর রোদ, কখন ঘুমিয়ে পড়েছি। হঠাৎ ঘুম ভাঙতেই দেখি স্বামী ভূতেশানন্দজি মহারাজ সন্তর্পণে ঘরের খিল খুলে ফেলেছেন। একটা ভারী চেয়ার নিজে বাইরে বার করবার চেষ্টা করছেন। আমি তো ভীত হয়ে বলি, মহারাজ কি করছেন? আমাকে সেবক মহারাজ তো খুব বকবেন। তখন মহারাজ ছেলে মানুষের সুরে মুখে আঙুল দিয়ে বললেন, চুপ চুপ, আমার জন্য একটু বকুনি খেলেই না হয়। আমি কি করি, চেয়ার বের করে ঘরের বারান্দায় শতরঞ্চি পেতে দিলাম এবং সেবক মহারাজকে জানিয়ে বকুনিও খেলাম। কাশীরই আর একটি ঘটনা। তখন বেলা 12টা। অদ্বৈত আশ্রম থেকে মহারাজের জন্য ঠাকুরের প্রসাদ আনছি। সেবাশ্রমের যে ঘরটিতে পূজনীয় হরি মহারাজ থাকতেন, সেটিতে তাঁর থাকার ব্যবস্থা।
ওই ঘরেরই বারান্দায় ভক্তদের সঙ্গে দেখা ও সৎপ্রসঙ্গ হয়। আস্তে আস্তে দেখি স্বামী ভূতেশানন্দজি মহারাজ বারান্দা থেকে ঘরে ঢোকবার মুখে দাঁড়িয়ে আছেন, আর একজন ভদ্রলোক মহারাজের পায়ের ওপর উপুর হয়ে খুব কাঁদছেন। তার স্ত্রী একটু দূরে সজল চোখে দাঁড়িয়ে আছেন। মহারাজ অত্যন্ত দুঃখিত মুখে ভদ্রলোকের মাথায় গায়ে হাত বোলাচ্ছেন, নানা সান্ত্বনাও দিচ্ছেন তাকে। ওরা একটু শান্ত হয়ে চলে গেল। মহারাজ আমাকে বলছেন, এই জগৎটা শত দুঃখের জ্বালায় জ্বলছে, এত কষ্ট, এত দুঃখ এ জগতে, উফ। মহারাজ তারপর খেতে খেতে বললেন, ভদ্রলোকের একমাত্র ছেলে নতুন চাকরি পেয়েছিল, স্কুটার অ্যাক্সিডেন্টে সে মারা গেছে। এবার আমার অবাক হওয়ার পালা। আমি বললাম, কিন্তু ছেলেটির মা, যার শোকে উত্তাল হওয়া উচিত ছিল, সে তো দেখলাম চুপ করে দাঁড়িয়ে আছে। তো বাবা এত বিচলিত কেন মহারাজ? কীরকম অদ্ভুত, তাই না? তখন মহারাজ বললেন, অদ্ভুত নয়, মায়ের কাঁদবার জুড়োবার জায়গা আছে, সে ঠাকুরের আশ্রয় পেয়েছে, কিন্তু বাবার কোথাও জুড়োবার জায়গা নেই, একেবারে নিরাশ্রয়। তাই আন্তরিক সান্ত্বনা পেতে একেবারে বাঁধ ভাঙা অবস্থা। এত দুঃখ আর দেখতে পারি না। এই বলে মহারাজ খুব দুঃখ প্রকাশ করলেন এবং চুপ করে বসে রইলেন। আমারও মনটা খুব খারাপ হয়ে গেল। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি এইরকমই স্বামী ভূতেশানন্দজি মহারাজের জীবনের কিছু ঘটনা আপনাদের পাঠ করে শোনাব। ঠাকুর, মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।